সাবে কাদার দেখার জিনিস নয় ভাই, দেখতে পাওয়া যাবে না। মেলায় মানুষ কেসা কাহিনীতে শুনেছেন আপনারা, একটা মায়ের লোক ভোর রাতে ছাগল যদি বাহির করছে, দেখছে বাঁশ লটকে আছে, তখন অতি বেঁধে দিয়েছে ছাগলটাকে, আর ঘর যেমনি গেছে ও আগালে চলে যায়, ট্যাঁটা করছে। হ্যাঁ, এগুলা ভুল কথা। হ্যাঁ, নবী আলামত দিয়ে গেছেন কিছু, যে রাতে লাইলাতুল কাদার হবে সেই রাতে হয়তো মেঘ হইবে, বা খুবই শীত পড়বে, বা মেঘ ডাকবে, চিলিক মারবে, বা রাতটা দেখা লাগবে যে অন্য রাত থেকে আলাদা, জনক জনক লাগছে, হালকা লাগছে, এরকম আলামত। আর ভোরবেলাতে যখন চিকাসটা উঠবে, তো চিকাস উঠতে উঠতে অন্য দিন একবারে ওর কারেন্ট যে হয়েছে চিকাসের একটা যে চোখের পরে আসছে, ওরকম হবে না, গোল চাক্কা হয়ে উঠবে। আর কিছুক্ষণ পর ওর কারেন্টটা বাড়াবে, মানে হাতে হাত দেখতে পাবেন না, যে ছট 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 করে ওর রশ্মিটা আসছে, এরকম দেখতে পাবেন না। এটা হলো আলামত। রাসূল বলেছেন এরকম আলামত যদি তোমরা দেখতে পাও, তো জানবে যে শাবে কাদার হয়ে গেল, আজকে লাইলাতুল কাদার হলো। আর লাইলাতুল কাদার 83 বছর 4 মাসের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কতদিন? 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ মাফ করবে আপনার। এটাকে দিলে সাদ্দাম ভাই, আপনি দিলেন, এ 200 টাকা দিয়ে চলে যাবেন নাকি? হ্যাঁ, শুনেন শুনেন, আচ্ছা চলেন, ঠিক আছে, জানতে হলে দেখেন টেন্টের যত খরচাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো 200 টাকা দিলেন, তো এত বড় নেকির কাম শাবে কাদারটা, যে আল্লাহ যদি আমরাকে 60 বছর যদি দেয়, নবী বলেছেন হার উম্মতের বয়স হলো 60 থেকে 77 কার মধ্যে। এক একজনা পার হয়ে গেল আলাদা কথা, কিন্তু বেশিরভাগই মানুষ দেখেন 60-70 এর মধ্যখানে মরছে, 60-70 কার মধ্যখানে। তো যদি আমরাকে 77 বছর আল্লাহ জীবন দেয়, 10 বছর ছোট কালে বাদ দিয়ে দেন, বাঁচলো কত? এই লোক করে থাকো, কত বাঁচলো? 60 বছরে 60টা সাবে কাদার আসবে। 60টা সাবে কাদার যদি হারা পায় আর জাগি, তো 60টা সাবে কাদারের 83 বছর 4 মাস গুনাহ 60 দেন, কত বছর হয়েছে? কত বছরকার নেকি হলো আমার গায়ে? কত বছরকার গুনাহ মাফ হলো? কিন্তু এখনকার জামানাতে বড় মানুষ জাগে না রে ভাই, ওই ছেলে পেলে গেলা, ছোট ছোট বেড়ি ছেলে গেলাই জাগছে, আর ইয়ারকে বিস্কুট আর চা খেতে খেতে গোটে রাত পার হচ্ছে। হ্যাঁ, আসরের টাইম থেকে চান্দা চলতে শুরু, এসারের টাইমে দেখেন যে মসজিদের এক কোনা বোঝে গেছে, আর এত এত করে চিল্লাইছে এরা, যে ইয়ারকে জ্বালাতে যদি ফেরেশতা আসে তো দিন পালিয়ে যাবে কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এত চিল্লাতে হবে না, এত চিল্লার দরকার নাই। হ্যাঁ, রাত জাগার নিয়ম আছে, রাত জাগার নিয়ম আছে, খালি কোরআন পড়ে পড়েই জাগতে হবে না, কোরআন পড়ে পড়ে খালি জাগতে হবে না, কোরআন পড়িতে হবে, শুনতে হবে। এক এক পারা পড়লেন, উজু করে এসেন, উজু না থাকলে নমাজ শুরু করেন, জামাতে যেটা নমাজ পড়ছেন এর থেকে লম্বা করে নমাজ পড়েন। কইবেন যে হাজি মোল্লা আমি যে অত বড় বড় সূরা জানি না, আপনি যে কোটায় 2-3টে সূরা জানছেন ওকে বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। আপনি আলহামদুলিল্লাহ জানছেন, একটা কুল আল্লাহ সূরা জানছেন আর জানেন না, কুল আল্লাহ সূরাটাকে বারবার 2বার 5বার 10বার 20বার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। যখন দেখলেন যে 10 মিনিট হয়ে গেল, রুকুতে যান, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে চলে যান, যত পারবেন 50 বার 100 বার 200 বার পড়ে চলে যান। দেখলেন খাসতে গেলেন, সামি আল্লাহু লিমানকে উঠেন, সিজদাতে চলে যান, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, যতবার পারবেন। পড়তে পড়তে 5 মিনিট কমসে কম পড়েন, আবার পড়েন, এক সাজদার করার পর রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি পড়েন। পড়তে পড়তে 5 মিনিট এখনো লাগিয়ে দেন, ফের সিজদা করেন, ফের সিজদাটাকে লম্বা করেন। এরকম করে করে মোটামুটি 2 রাকাত নামাজ যদি আধ ঘন্টা লাগে আপনাকে, তো 8 রাকাত নামাজ পড়বেন, কত ঘন্টা লাগলো? 4 ঘন্টা লাগলো। 4 ঘন্টা আপনার এমনি নামাজে পাস হয়ে গেল। এক লাগাতারে যদি 8 রাকাত পড়িতে না পারেন, 2 রাকাত পড়লেন, ফের একটু কোরআন তেলাওয়াত করতে লাগেন, ফের পড়তে 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 এক এক পারা পড়লেন, ফের তখন 2 রাকাত নামাজ পড়লেন, ফের তখন তেলাওয়াত করতে লাগলেন। এই করে করে দেখবেন যে আব এখন আমাকে সাহারি খেতে হবে, একটুখানি সময় বেঁচেছে, তো মসজিদে পারেন তো মসজিদে, আর না পারলে ঘরে চলে যান। স্ত্রীকে বলেন আমার রুমের ভিতরে কেহ না আসে, ভালো করে ঝাঁপটাটি লাগিয়ে দোয়া করেন, পहिले সূরা ফাতিহা পড়েন, আল্লাহর তারিফ করেন,
দুরুদ শরীফ পড়েন, কারণ সূরাতুল ফাতিহার দুরুদ শরীফ না পড়লে এরকম দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মেলে মানুষ শুরুতে রব্বানা জালামনা শুরু করে দিলেন, না, এটা দোয়া করার নিয়ম লা আদব লাই। আগে আল্লাহর তারিফ, তারপরে নবীর পরে দুরুদ, তারপরে তখন দোয়া আপনি শুরু করেন। কানতে লাগেন আল্লাহর কাছে আজ মাপ চাইতে হবে। আল্লাহ তুমি মাপ দাও, তুমি দিবে না তো আল্লাহকে দিবে। আরবিতে না জানেন তো নিজের ভাষা দেখবেন, আল্লাহ মাপ দাও, আল্লাহ আমি যে গুনাহগার পাপী, আল্লাহ তুমি মাপ না দিবে তো কে দিবে? আল্লাহ, যে আল্লাহ তুমি মাপ দাও। রাসূল বলেছেন আল্লাহর ডরে যদি দোয়া করতে করতে কানতে করতে করতে চোখ দিয়ে এক ফোঁটা পানি খালি পড়ে যায় যদি আল্লাহর ডরে, গোটা পৃথিবীর পানি জাহান্নামের আগুন নিভাইতে পারবে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ, এত নেকি। একজন সাহাবী বলছেন, হুজুর যদি কান্দন না বাড়াই তো কি করবো? তো কইছে কান্দার মতন করো, কান্দন না বাড়াইলে কান্দার মতন করো। এমন কান্দন করতে হবে না। ওই একটা মোড়লের গ্রামে মোড়লের মা মরেছিল, তো কেউ নাই কানবে, আর ছেলে পেলে কে কানবে? তো মা বেটাকে ভাড়া করে এনেছে, চল চল কান্দিস, হার মা মরেছে তো কান্দিস। নিজের মা বাপ মরলে ওর কান্দন আলাদা, ওয়াপার কানবে তো ওর কান্দন আলাদা না। কইছে হ্যাঁ মোড়ল, তোর মা মরেছে কানবো তো কি দিবি? কইছে 2.5 কিলো জুয়া দিব তোরাকে, চল। এবার মা বেটি এসে কানছে, মোল্লের ঘে মা মরেছে হু হু, মোল্লের ঘে মা মরেছে হু হু, যাও দিবে কি ফাও দিবে হু হু, দিবে কি দিবে না হু হু। এরকম কান্দন লাই। আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রাসূল বলেছেন, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি ঝরাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওকে আরশের তলাতে জায়গা দেবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত। তো ভাইরে, এরকম ভাবে আল্লাহর কাছে চাইবেন, কানবেন। শেষের বেলাতে আমিন বলে নিজের দোয়াটাকে শেষ করবেন। আপনি যদি আমিন না পড়েন তো আমিন মানে আল্লাহ কবুল করে, এত দোয়া করলেন আমিন পড়লেন আপনি, আপনার দোয়াটা আসমানের তলাতে কিন্তু ঘুরে বেড়াবে, আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য আমিন পড়বেন শেষের বেলাতে আপনি। আর দোয়াকে দোয়ার মতন করে করতে হবে। শাবে কাদারের রাত, এই যে আজকে শাব মানে রাত, কাদার মানে ইজ্জত, ইজ্জতের রাত। আল্লাহর কাছে যা চাইবেন পাবেন, আপনি যা চাইবেন যায় যে পুরা আল্লাহ আপনার মুরাদকে পুরা করবে। একটা হুঁচলা লোক এটা কথা শুনেছে আর বাড়ি চলে গেছে, আর এখানটা গামছাতে এখানটা 2.5-3 কিলোর ইটকে বাইন্দা কোনাতে থিয়েছে, আল্লাহ আই তুমি একে সোনা করে দাও, হইবে? এগুলা দোয়া লয়, যেগুলা জায়েজ দোয়া সেগুলা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ জি মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, আল্লাহ ছেলে হয় না তুমি ছেলে দাও, আল্লাহ বেমারিতে আল্লাহ গ্রেফতার আছে দূর করে দাও। আল্লাহ জি আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দাও। এরকম কান্দে কান্দে দোয়া করতে হবে। আচ্ছা আপনি কহেন তো, মা বাড়িতে আছে, বাপ বাড়িতে আছে, মা আমার পরে আপনার পরে এত নারাজ হয়েছে, রসগোল্লা দিলেন মাকে, ইয়া তো মা রেগে আছে, খাবো না রে তোর রসগোল্লা, খাবো না, ঢেকে ফেলে দিলে। আরেকদিন বলছেন মাকে বিস্কুট খাইলে খাবো না, মাকে 100 টাকা নিয়ে খাবো না, মাকে জিলাপি এনেছি খাবো না, মা তোর লেগে কাপড় এনেছি, মা নারাজ আছে লিব না। এরকম যদি মা করে, একদিন তখন আপনি মায়ের পা ধরে কাঁদছেন আর বলছেন মাকে যতক্ষণ তুই মাফ না করবি গা মা, তোর পা কিন্তু আমি ছাড়বো না। বলেন তো দুনিয়াতে এরকম কোন মা আছে যে মার যখন পা ধরে নেবেন তো মাফ করবে না? মার পা যখন ধরবেন মা নিজে কানতে লাগবে হাওমা করে, আর এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে বলবে হতভাগারি যা যা তোকে মাফ করে দিনু, মা মাফ করবে। এবার আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন 100টা আল্লাহ দয়া করেছেন, আর 100টা দয়া রহমতের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা দিয়েছেন, তো আল্লাহর কাছে থাকলো কত? 99টা আল্লাহর কাছে দয়া। একটা দয়া আল্লাহকে দুনিয়াতে দিয়েছেন, কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন, মৌলানাকে দিয়েছেন, মৌলানাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমার মাকে বিবিকে বেটা বেটিকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, কুকুরের মা বাপকে দিয়েছেন, এন্দুরকে দিয়েছেন, এন্দুরের মা বাপকে দিয়েছেন, মুরগা মুরগিকে দিয়েছেন, ওর মা বাপকে দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে যত আল্লাহর মাখলুক এসেছে, আছে, আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত জিনিস একটাই মাখলুক একটু করে ভাগ করে করে পাবে। একটুখানি মা দয়া পায় যদি মা আমাকে আপনাকে মাফ করতে পারে, তাহলে যে আল্লাহর কাছে 99টা রহমত আছে, ওই আল্লাহর কাছে যদি আপনি মাফ চাহেন, বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দেবেন কে দেবেন না? দিবেন।
অবশ্যই আল্লাহ মাফ করবেন। তা আল্লাহর কাছে মাফ চাইবেন ভাই, ক্ষমা চাইবেন ভাই। আমার শেষের বেলাতে আমার হাজী সাহেব 5,000 টাকা দিলেন। চলে গেছেন নাকি হাজী সাহেব? জি। তো মন্ডলজি সাহেব আসছেন কোনটা? আহা দেখেন দেওয়ার লেগে এসছে, বুড়া মানুষ। জি দেওয়ার লেগে এসেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার হাজী সাহেব 5,000 টাকা দান করলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মন্ডলজি কহেন শেষ আনটা আপনার লিয়ে এলি দিয়ে আমি শেষ করে দেব। বক্তা এসছেন আসেনি? চলে এসছে। জি মন্ডলজি কহেন আপনারটা কহে দিয়ে দি। ওইটা হয়ে গেছে হয়নি? এ গরু ভেসার প্যাকেট নাকি? মা কই? ওর কি তো সিজন আসছে এখন 1 মাস বাদ। সরিষা নাকি? তো 1 কুইন্টাল সরিষা গালে দেন জায়গা। তো কহেন না জি তাড়াতাড়ি করে কহেন, দেন যা পারবেন আপনি দিয়ে দেন, 5,000 10,000 যা পারবেন দিয়ে দেন। বাবার আলী তোমার বাজারে জাওয়ানটা বসে আছে, পাঠাও না জি। এটা এইদিকে এই জাওয়ানটা হ্যাঁ কিছু যে দেন একটু জালসা গলা শুনতে হবে। খাসতে গেছে বাপজি 3 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ না আছে মৌলভী সাহেব আরেকটা। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। সেকান্দর আমার নানার নাম জি, হ্যাঁ নিজের নানার নাম সেকান্দর। সুবহানাল্লাহ। নানা লাতির সাথে সালাম করবেন না? হ্যাঁ আইসেন তো দেখে হাত পা ষাট হবে তো একটু, মেলাক্ষণ থেকে বসে আছেন আপনি। আইসেন নানি আহারে আর 200 টাকা দিয়েছে নানি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নানি জান 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কল করলাম। মাশাআল্লাহ ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আমার মন্ডলজি 500 টাকা মা বাবার জন্য, 500 টাকা দাদুদের জন্য, আর নিজের নামে ভালোবাসা স্ত্রীর নামে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের নামে 50 কিলো 1 কুইন্টাল করে দেন। 1 কুইন্টাল সরিষা লাগাননি, ধান টান গেলা নাই নাকি? তো 1 কুইন্টাল মা কয় হলো আর 1000, তো 3000 হলো, আর 2000 দিয়ে 5000 পুরা করেন। যাব না? আচ্ছা জি 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 আল্লাহ দিয়েছে দিচ্ছে, না দিলে পারে দেওয়ার মন থাকলে বাড়ি থেকে আসতক না। তো মন্ডল জি এক কাম করেন, হয় 2 কুইন্টাল মা কয় দেন, না তো 4000 টাকা লিখে দেন, আর 5000 সোজাসুজি থেকে যাবে ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর। আমার মন্ডল জি 5000 টাকা ইনশাআল্লাহ দিবে ভুট্টা, আর 1 কুইন্টাল মা কই? সুবহানাল্লাহ। 2 কুইন্টাল করে দেন। আচ্ছা 1.5 কুইন্টাল করে দেন জায়গা লেখেন, আর একটু ঝোঁক মারলে তো হয়ে যেত লাগছে। হ্যাঁ হইবে নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার মন্ডল যে 1.5 কুইন্টাল মাকই এবং 1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, বেধর্মে
বেধর্মেদের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার একজন বান্দা আল্লাহ 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখাব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখাব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।